যে খবরটি শোনার জন্য তেল আবিব মোটেও প্রস্তুত ছিল না। আজ সেই চরম দুঃসংবাদই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা ইসরায়েলে। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার আকস্মিক শান্তি চুক্তির কথা প্রকাশ হতেই ইসরায়েলের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা আর এক অদ্ভুত অস্থিরতার কালো ছায়া নেমে এসেছে। পাকিস্তান যখন এই ঐতিহাসিক সন্ধির মূল মধ্যস্থতাকারী হিসেবে আত্মপ্রকাশ করল, তখন তেল আবিবের ক্ষমতার অন্দরমহলে এক দীর্ঘ স্তব্ধতা গ্রাস করেছিল। কিন্তু সেই নীরবতা ভাঙতে একদমই সময় লাগেনি। মুহূর্তের মধ্যেই তার রূপ নিয়েছে এক বিস্ফোরক ক্ষোভ আর চরম হতাশায়। ইসরায়েলি নীতি নির্ধারকদের বড় একটি অংশের কাছে এই চুক্তি কেবল সাধারণ কোনো কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার বুকে এক সরাসরি কুঠারাঘাত। মাসের পর মাস ধরে ইরান এবং তার মিত্রদের চিরতরে গুঁড়িয়ে দেওয়ার জন্য যে নিখুঁত সামরিক ছক সাজিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু, হোয়াইট হাউসের এক চুক্তিতে সেই পুরো পরিকল্পনা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ক্ষমতার অলিন্দ থেকে শুরু করে রাজপথের বিরোধী দল সর্বত্রই এখন একটি সুর প্রতিধ্বনিত হচ্ছে যে ইসরায়েল আজ আগের চেয়ে অনেক বেশি দুর্বল ও একা। ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী বেজালেল স্মোটরিচ নিজের রাগ সংবরণ করতে না পেরে সরাসরি ঘোষণা করেছেন, এই চুক্তি কেবল ইসরায়েলের বিপর্যয় নয়, বরং পুরো মুক্ত বিশ্বের জন্য এক চরম কলঙ্ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল আমেরিকার কোনো অনুগত দাস নয়, তারা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। একই রকম অবাধ্যতার সুর শোনা গেছে আরেক প্রভাবশালী মন্ত্রী ইতামার বেন গাবিরের কণ্ঠেও। তিনি অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো আন্তর্জাতিক সমঝোতা বা আমেরিকার কোনো রক্তচক্ষু ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা কিংবা সিদ্ধান্ত গ্রহণকে এক চুলও বাধাগ্রস্ত করতে পারবে না। ইসরায়েলি সরকারের এই মরিয়া ও অবাধ্য আচরণের পেছনে রয়েছে এক গভীর নিরাপত্তার শঙ্কা। ইরান এবং লেবাননের রণাঙ্গনে যে বিধ্বংসের সামরিক অভিযান চলছিল, তার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জিত হওয়ার আগেই ওয়াশিংটন এই চুক্তিতে সই করে বসেছে। ফলে এই অসমাপ্ত যুদ্ধের পুরো ব্যর্থতার দায়ভার এখন এসে পড়েছে নেতানিয়াহু সরকারের ওপর। অনেক রাজনীতিকই মনে করছেন, দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্ররা আজ ইসরায়েলকে মাঝ দরিয়ায় একা ফেলে চলে গেছে, যা দেশের পররাষ্ট্রনীতিকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দিল। ঠিক এই নাজুক মুহূর্তটিকে লুফে নিয়েছে ইসরায়েলের বিরোধী দলগুলো। নেতানিয়াহুর চরম ব্যর্থতা প্রমাণ করার জন্য তারা এখন মাঠে নেমে পড়েছে। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান্ত প্রধানমন্ত্রীকে সরাসরি অসুস্থ এবং দুনিয়া থেকে বিচ্ছিন্ন বলে একহাত নিয়েছেন। তার দাবি, বিগত 3 বছরের ভুল যুদ্ধনীতি এবং আমেরিকার সাথে সম্পর্কের এই ঐতিহাসিক অবনতি আজ ইসরায়েলকে বিশ্বমঞ্চে একঘরে করে ফেলেছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও একই সুরে সুর মিলিয়ে বলেছেন, এই অক্ষম সরকার দেশকে স্রেফ এক অন্তহীন যুদ্ধের চক্রে বন্দী করে রেখেছে।